আমরা লেসন 1 এবং লেসন 2 কমপ্লিট করেছি ক্লাস 9 এর। আজকে আমরা লেসন নাম্বার 3 অটাম এই কবিতাটা পড়ব। এই কবিতাটা লিখেছেন জন ক্লেয়ার। আগে আমাকে বলো অটাম মানে কি? এটা একটা ঋতু, এটা একটা ঋতু। হ্যাঁ, শরৎকাল, একদম শরৎকাল। শরৎকাল কার পরে আসে? কোন কালের পরে আসে বলো? গ্রীষ্ম, তারপর বর্ষা, তারপর শরৎ। তো তার মানে গ্রীষ্মের পরেই শরৎ আসে, গ্রীষ্মের পরেই শরৎ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, তারপরে বসন্ত। এটা হচ্ছে আমাদের ঋতু, তাই তো? সেই অটাম বা শরৎকাল কিন্তু আমাদের দেশের শরৎকালের কথা তিনি বলেননি। তিনি কোথাকার শরৎকালের কথা বলেছেন? ইংল্যান্ডের শরৎকালের কথা বলেছেন। কেন? জন ক্লেয়ার এই যে কবি, তিনি একজন ইংল্যান্ডের কবি, একজন ইংলিশ পোয়েট। তাহলে একজন ইংলিশ পোয়েট, সে তার দেশের কথা বলেছেন, তার দেশে শরৎকালে কি কি হয় তার কথাই তিনি এই কবিতায় বলেছেন। এবং এটা একটা প্রকৃতি বিষয়ক কবিতা, অর্থাৎ প্রকৃতিকে নিয়ে কবিতা লেখা। তোমরা হয়তো বলবে প্রকৃতির মধ্যে কি আছে? এখন মানুষ তো প্রকৃতি থেকে ডিটাচড, কিন্তু প্রকৃতির মধ্যে প্রকৃত আনন্দ রয়েছে। সেটা কবিরা বুঝতে পেরেই কিন্তু প্রকৃতির মধ্যে হারিয়ে গেছে। কেউ পাখিকে নিয়ে কবিতা লিখেছে, যেমন আমাদের বিভিন্ন কবিরা আছে, জন কিটস রয়েছে, তারপর তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রয়েছে। এরা প্রকৃতির মধ্যে হারিয়ে গেছে, এবং ওরা প্রকৃতির মধ্যে এই কারণেই হারিয়ে গিয়েছিল যে সামাজিক পরিবেশ, আমাদের যে পরিবেশ রয়েছে, সামাজিক পরিবেশ বলতে এই যে আমাদের ধরো কাজকর্ম, আমাদের সম্পর্ক, আমাদের পরিবার পরিজন, এইগুলো একটা সম্পর্ক। এবার এর মধ্যে সে ভালো কিছু খুঁজে পায়নি, সেই জন্যই তারা প্রকৃতির মধ্যে হারিয়ে গেছে। তার মধ্যে একজন কবি হলেন জন ক্লেয়ার, যিনি প্রকৃতি বিষয়ক কবিতা লিখেছেন। এবং এই কবিতাটা অটাম, শরৎকাল, এটাও প্রকৃতি বিষয়ক একটা কবিতা। তো দেখো, প্রথমে বলছে কবিতাটা সম্পর্কে, দ্য ফলোয়িং পোয়েম, নিচে যে কবিতাটা আছে সেটা প্রেজেন্ট, প্রেজেন্ট করা মানে উপস্থাপিত করা, উপস্থাপিত করে এ পেন পিকচার। পেন পিকচার মানে কি বলো দেখি? পেন দিয়ে লেখা একটা ছবি। পেন দিয়ে লেখা ছবি বলতে লেখার মাধ্যমে যে ছবি ফুটে ওঠে সেটাকে বলা হয় পেন পিকচার অফ দ্য মেলো বিউটি। মেলো মানে পরিপক্ক, বিউটি মানে সৌন্দর্য, অফ অটাম, অটাম বা শরৎকালের যে সৌন্দর্য, ইন দ্য কান্ট্রি সাইড। ভালো করে দেখো, কান্ট্রি সাইড মানে গ্রাম, কান্ট্রি সাইড মানে হচ্ছে ভিলেজ এরিয়া, অর্থাৎ গ্রাম্য সাইডে, গ্রাম্য এলাকায়। তাহলে গ্রাম্য এলাকার শরৎকালের যে বিউটি সেটাই কিন্তু ফুটিয়ে তুলেছেন কবি এই কবিতায়। অ্যাজ দিস সিজন, যেহেতু এই যে সিজন, ঋতুটা কামস, আসে জাস্ট বিফোর উইন্টার। দেখো, বিফোর মানে আগে, শীতকালের ঠিক আগে এই ঋতুটা আসে, ঠিক আছে? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই, মানে এটার চরিত্র কেমন? দ্য ফলিং লিভস, পাতাগুলি ঝরে পড়ে, বেয়ার ব্রাঞ্চেস, মানে পাতা ঝরে পড়লে কি হবে? যে ব্রাঞ্চ, যে ডালপালাগুলি হয় আমাদের গাছগুলি, সেই গাছগুলির ডালপালাগুলি কেমন হয়ে যায়? সব একদম তোমার বেয়ার হয়ে যায়, মানে উন্মুক্ত হয়ে যায়। ওই শুধু ডালপালাই দেখা যায়, গাছের পাতা দেখা যায় না, সেটাই বলছে বেয়ার ব্রাঞ্চেস। স্ট্রং উইন্ডস মানে এখানে ঝোড়ো বাতাস বয়। এই সময় দেখবা শরৎকালে একটা ঝোড়ো বাতাস বয়, ঠিক আছে? তাহলে এরই একটা ছবি আমরা এই কবিতার মধ্যে পাবো। তো দেখো, আমরা এই কবিতাটার প্রথম পার্ট আজকে করব এবং দ্বিতীয় পার্ট আমরা পরের দিন করব। দেখো, আই লাভ, আই লাভ মানে কি? আমি ভালোবাসি, ঠিক আছে? আই মানে আমি, কবি বলছেন আমি, লাভ ভালোবাসি, দা ফিটফুল গাস্ট। গাস্ট মানে কি? গাস্ট মানে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া, শরৎকালে যে ঝোড়ো হাওয়া বয়, ঠিক আছে? আর ফিটফুল মানে কি? দেখবা শরৎকালে মাঝে মাঝে হাওয়া বয়, আবার থেমে যায়, আবার হাওয়া বয়, আবার থেমে যায়। এই যে বারে বারে, মানে কন্টিনিউয়াসলি হয় না, মাঝে মাঝে হয়। হাওয়াটা বইছে, হঠাৎ করে জোরে হাওয়া বইলো, আবার থেমে গেল, আবার হাওয়া বইলো, আবার থেমে গেল। এই যে মাঝে মাঝে হওয়া, অকেশনালি হওয়া, এটাকেই বলা হচ্ছে ফিটফুল, ঠিক আছে? তাহলে আই লাভ দ্য ফিটফুল গাস্ট, মানে আমি ভালোবাসি সেই মাঝে মাঝে হওয়া দমকা হাওয়াটিকে, ঠিক আছে? সেটিকে আমি ভালোবাসি। দ্যাট, যেটা, যেটা বলতে কোনটা? সেই ফিটফুল গাস্ট, সেই হাওয়া যেটা মাঝে মাঝে ঘটে, সেটা সেক্স। সেক্স মানে কি করিয়ে দেয়? নাড়িয়ে দেয় বা কাঁপিয়ে দেয়। কাকে কাঁপিয়ে দেয়? দ্য কেসমেন্ট। কেসমেন্ট মানে কি? কেসমেন্ট মানে হলো জানলার যে পার্ট, যে পাল্লা, জানলার যে পাল্লা, তাকে বলা হয় কেসমেন্ট। যদি কোনো ঘরের জানলা খোলা থাকে আর মাঝে মাঝে হাওয়া বয়, তাহলে কি হবে?
সেই কেসমেন্টটা খুলে যেতে পারে, আবার বন্ধ হয়ে যেতে পারে। ফিটফুল গাস্ট হলে সেটা হয় যদি ঝোড়ো হাওয়া বয় মাঝে মাঝে আর জানলা খোলা থাকে, তাহলে জানলার যে কেসমেন্ট আছে, কেসমেন্ট মানে হচ্ছে পাল্লা, সেইগুলি কি হয়, সেগুলি নড়ে, সেগুলি নড়াচড়া করে, সেটাই বলছে কেসমেন্ট অল ডে, সারা দিন ধরে আমি এটা দেখি। তাহলে দু লাইনে কি পড়লাম, কবি বলছেন যে আই লাভ দ্য ফিটফুল গাস্ট, আমি ভালোবাসি সেই দমকা মাঝে মাঝে হওয়া, সেই গাস্ট মানে হাওয়া, ঝোড়ো হাওয়াটিকে, দ্যাট সেক্স যেটা কাঁপিয়ে দেয়, দ্য কেসমেন্ট মানে জানলার পাল্লাটিকে অল ডে সারাদিন, অ্যান্ড এবং ফ্রম দ্য মসি এলম ট্রি, ফ্রম মানে থেকে, ফ্রম মানে থেকে, কোথা থেকে, দ্য মসি এলম ট্রি, এলম ট্রি এক ধরনের গাছ, যেমন আমাদের নিম গাছ, বট গাছ, শাল গাছ, সেরকম এলম গাছ। তাহলে এলম গাছের সেটা কি রকম, মসি, মস মানে কি, মস মানে হলো তোমার তোমার যে শ্যাওলা হয় না সবুজ রঙের, সেই শ্যাওলাকে বলা হয় মস। তাহলে মসি মানে কি, শ্যাওলাচ্ছন্ন, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে শ্যাওলাচ্ছন্ন যে এলম ট্রি অর্থাৎ এলম গাছ, সেখান থেকে, ফ্রম মানে থেকে, টেক্স মানে কি করে, সে সেখান থেকে নেয়, দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, ফেডেড লিভস মানে কি, সেই এলম গাছ থেকে যে লিভ গুলো, যে লিভ মানে এখানে পাতা, যে লিভ গুলো মানে পাতাগুলো, দেখো LEAF, লিভ এর ফুরাল ফর্ম হচ্ছে লিভস, একটা পাতা তো নয়, অনেকগুলি পাতা, তাই লিভস গুলিকে কি করে, ফেডেড অ্যাওয়ে, ফেডেড লিভস মানে হচ্ছে কি তোমার মানে ফ্যাকাসে হয়ে যাওয়া পাতা, অর্থাৎ তোমার যে পাতাগুলি মরে গেছে সেই পাতাগুলিকে টেক্স অ্যাওয়ে করে, মানে নিয়ে চলে যায়। কোথা থেকে নিয়ে চলে যায়, সেই এলম গাছের, কোন এলম গাছ, যেটা শ্যাওলাচ্ছন্ন এলম গাছ, সেখান থেকে সেই পাতাগুলিকে নিয়ে যায়। পাতাগুলিকে কে নিয়ে যায়, সেই ফিটফুল গাছ, সেই ফিটফুল গাছটি ওই পাতাগুলিকে নিয়ে যায় ঝোড়ো হাওয়া, এবং সেগুলিকে কি করে, টুয়ার্লিং করে। টুয়ার্লিং মানে হচ্ছে ঘুরপাক খাইয়ে পড়া, ঘুরপাক, দেখো পাতাগুলি ঘুরে 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 পড়ে, লক্ষ্য করেছো কখনো যে পাতাগুলি কিন্তু এইভাবে পড়ে না, ঘুরে, যখন শুকনো পাতা হয় সেগুলো ঘুরে ঘুরে পড়ে, ঠিক আছে। তা টুয়ার্লিং দেম, সেগুলিকে ঘুরপাক খাইয়ে ফেলে, বাই দা উইন্ডো পেন, জানলার যে পেন, পেন মানে কি, আমরা আগে পড়লাম যে কেসমেন্ট, কেসমেন্ট মানে জানলার পাল্লা, আর পেন মানে কি, উইন্ডো পেন, জানলার যে নিচের অংশটা থাকে, যেমন ওখানে দেখছো জানলার নিচের অংশটা কাঠ থাকে একটা, সেই ওটাকে বলা হয় পেন। সেই উইন্ডো পেনে পাটাতন যেটাকে বলা হয় বাংলায়, বাংলাতে ভালো বুঝতে পারবো, আমি সহজ ভাষায় বলছি যে জানলার যে নিচের অংশ সেটাকে বলা হয় পাটাতন, ইংলিশে বলা হয় পেন, PANE পেন। সেই উইন্ডো পেনে সেগুলিকে ঘুরপাক খাইয়ে ফেলে। এখান থেকে বুঝতে পারছো কবি যেন জানলার ধারে বসে আছে, তাই না, এরকম মনে হচ্ছে। দেখো উইথ এবং তার সঙ্গে থাউজেন্ড আদার্স, হাজার হাজার পাতা, ডাউন দা লেন, লেন মানে গলিতে, অনেক হাজার হাজার পাতা গলির মধ্যে পড়ে, গলির মধ্যে পড়ে। তাহলে কবি যেন মনে হচ্ছে জানলার ধারে বসে আছে, এবং তিনি ওই জানলার পাটাতনের মধ্যে যে ফেডেড লিভস সেগুলি পড়ছে, ঘুরপাক খাইয়ে পড়ছে, এবং সেটা কোথা থেকে পড়ছে, মসি এলম ট্রি, সেই মসি এলম ট্রি থেকে পড়ছে, এবং অনেক হাজার হাজার পাতা পড়ছে লেন বা গলির মধ্যে, তার বাড়ির পাশে যে গলি রয়েছে সেই গলির মধ্যে পড়ছে, এবং সারা দিন ধরে এই যে কেসমেন্ট, সেই তার যে জানলার তার যে জানলার পাল্লা সেগুলি নড়ছে, এই সব কাজগুলি করছে কি ফিটফুল গাস্ট। ফিটফুল গাস্ট মানে দমকা হাওয়া, মাঝে মাঝে হাওয়া, এবং এই মাঝে মাঝে হওয়া ঝোড়ো হাওয়াটা শরৎকালে দেখতে পাওয়া যায়। আর এটাকে কবি কি করে, লাভ, ভালোবাসে। তাই প্রথমে বলেছে আই লাভ দ্য ফিটফুল গাস্ট, সেই ফিটফুল গাস্টটাকে আমি ভালোবাসি, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আর আমরা তো অন্য কিছু ভালোবাসি, তারপরে দেখো নাকি, তারপরে দেখো আই লাভ, আমি ভালোবাসি, টু সি, টু সি মানে কি, দেখতে, আই লাভ টু সি, আমি দেখতে ভালোবাসি, দ্য শেকিং টুইগ, টুইগ মানে কি বলো, টুইগ মানে হলো কোন ব্রাঞ্চ, কোন গাছের ব্রাঞ্চ বা শাখা পোশাকা, তাকে বলা হয় টুইগ। আর সেটা কি রকম, শেকিং মানে কম্পমান, যখন হাওয়া বয় তখন কি হয়, তখন নড়ে। আচ্ছা অন করেছি কিনা দেখতো একবার, চলছে কিনা, লাল লাইটটা জ্বলছে, অন আছে। তাহলে শেকিং টুইগস মানে কি, তাহলে শেকিং টুইগ মানে হচ্ছে কম্পমান তোমার টুইগ মানে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলি নড়ে, হাওয়াতেই নড়ে, সেটাকে আমি দেখতে ভালোবাসি, সেটা ডান্স করে, নাচ করে। তার মানে কবি বলছে যে আমি সেটাকে ভালোবাসি, কোনটাকে না, তো সেই শেকিং টুইগ, সেই কম্পমান যে টুইগ বা যে ব্রাঞ্চ রয়েছে
সেই শাখা পোশাখাগুলিকে আমি দেখতে ভালোবাসি, যেটা ডান্স করে, নাচ করে কবির ভাষায়। কতক্ষণ পর্যন্ত? টিল মানে পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? দ্য সার্ট অফ ইভ। ইভ মানে ইভিনিং। ইভ মানে হলো ইভিনিং। ইভিনিং। অনেক সময় কি হয়, কবিতার ছন্দ মেলাতে গিয়ে আমরা পুরো কথা কবিরা দেয় না, ঠিক আছে? সেই জন্যই সার্ট মানে বন্ধ হওয়া, শেষ হওয়া, আর ইভিনিং মানে সন্ধে শেষ হওয়া পর্যন্ত। সন্ধে শেষ হওয়া পর্যন্ত তারা নাচ করে। বোঝা গেল? তারপরে দেখো দ্য স্প্যারো। স্প্যারো মানে কি? স্প্যারো মানে চড়ুই পাখি। অন দা কোথায়? কটেজ রিগ। কটেজ মানে কুড়ে ঘর, আর রিগ মানে চাল। কুড়ে ঘরের চালকে বলা হচ্ছে কটেজ রিগ। তাহলে চড়ুই পাখিরা কটেজ রিগ বা কুড়ে ঘরের চালে কি করে? কুড়ে ঘরের চালে হুজ চার, যার চারপিং। ওই যে আমাদের স্প্যারো, স্প্যারো মানে চড়ুই পাখি, তার চারপিং। চারপিং মানে কি? তার যে চিৎকার, তাকে আমরা চার্প বলি। তার চার্প উড মেক বিলিভ। মেক বিলিভ মানে বিশ্বাস করায়। বিলিভ মানে বিশ্বাস করা, কিন্তু মেক বিলিভ মানে বিশ্বাস করায়। দ্যাট যে স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই। যে স্প্রিং বসন্তকাল, ওয়াজ জাস্ট ঠিক এই মুহূর্তে বা কিছুক্ষণ আগেই, নাও ফ্লার্টিং বাই। ফ্লার্টিং মানে কি? ছলনা করে চলে যাওয়া। ছলনা করে চলে যাওয়া, ঠিক আছে? স্প্রিং চলে গেছে ছলনা করে, ঠিক আছে? ইন সামার স্ল্যাব। কোথায় চলে গেছে এখন স্প্রিং? আমাদেরকে কোথায় নিয়ে গেছে? সামার স্ল্যাব, গ্রীষ্মের কোলে। দেখো এই যে গ্রীষ্মকাল, যেটা আমাদের কাছে খুব কষ্টের, সেটাই কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি ইংল্যান্ডে আনন্দের সময়। কারণ ওই দেশে সারা বছরই প্রায় শীত শীত ঋতু থাকে, এবং গ্রীষ্মকালটা ওরা এনজয় করে। আমরা যেমন শীতকালটা এনজয় করি, বিভিন্ন কৌশল্য করি, ফিস্ট করি, তাই তো? সেরকম ওরা কিন্তু গ্রীষ্মকালটাকে এনজয় করে। মানে সারা বছর শীত থাকে, সেই জন্যই কিন্তু ওরা গ্রীষ্মকালটিকে এনজয় করে। সেই জন্য বলছে সামার স্ল্যাব, গ্রীষ্মের কোল বলা হচ্ছে। কোল সবসময় একটা দেখবা কোলের সঙ্গে মায়ের সম্পর্ক আছে। আমরা সাধারণত কার কোলে চেপেছি? বেশিরভাগই মায়ের কোলে চেপেছি। তো সামারকে এখানে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, যেন মনে হচ্ছে মায়ের কোলে সে চলে গেছে। হ্যাঁ, উইথ ফ্লাওয়ার্স টু লাই। এবং সেই ফুলগুলিকে কি করে দিয়েছে? ঘুমিয়ে দিয়েছে। লাই মানে শুইয়ে দিয়েছে, ফুলগুলিকে ঘুমিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আই লাভ টু সি। আমি দেখতে ভালোবাসি দ্য কটেজ স্মোক। কটেজ স্মোক মানে কি বলো? কুড়ে ঘরের ধোঁয়া। তার মানে কি রকম? দেখবা শীত প্রধান দেশে প্রত্যেকটা ঘরে একটা করে আগুনের চুল্লি থাকে। আগুনের চুল্লি থাকে, সেখান থেকেও ধোঁয়া বের হতে পারে। সেই ধোঁয়া কেন থাকে? কারণ শীত প্রধান দেশে ঘরটাকে গরম করার জন্য আগুনের চুল্লি থাকে। কার্ল টু ওয়ার্ড, সেটা দেখো কটেজ স্মোক কিন্তু অন্য অর্থে হতে পারে, যে বাড়িতে রান্না হচ্ছে তার যে ধোঁয়া সেটা উঠছে। তাহলে সেটা কার্ল মানে কি বলো দেখি? কার্ল মানে কুণ্ডলি পাকিয়ে চলা, কার্লিং হেয়ার বলে না, কোকড়ানো। টু আপওয়ার্ডস মানে ওপর দিকে যায়, ধোঁয়া সবসময় ওপর দিকে যায়। থ্রু দা ন্যাকেড ট্রিজ, মানে ওই যে ন্যাকেড মানে হচ্ছে, অ্যাকচুয়ালি ন্যাকেড মানে যার ওপরের খোলস নাই, মানে বলতে পারো ন্যাংটা, তাকে আমরা ন্যাকেড বলি। তাহলে গাছ ন্যাকেড কি করে হবে? পাতা না থাকলে গাছ হচ্ছে ন্যাকেড। তাহলে পাতা নাই এমন গাছকেই বলা হচ্ছে ন্যাকেড ট্রিজ। সেই ন্যাকেড ট্রিজের মধ্য দিয়ে কার্ল করে ওপর দিকে চলে যায় কে? সেই কটেজ স্মোক, মানে ওই কুড়ে ঘরে যে কোনো কারণে হোক আগুন জ্বালানো হয়েছে, রান্না করার জন্যই হোক বা কিছু কারণেই হোক, তার যে ধোঁয়াটা সেটা কার্লিং করতে করতে আপওয়ার্ডের দিকে যায়, এবং সেটা থ্রু কার মধ্য দিয়ে যায়? সেই ন্যাকেড ট্রিজ, সেই যে তোমার মানে পাতাহীন যে ডালপালা যুক্ত গাছ, সেই ডালপালা যুক্ত গাছের মধ্য দিয়ে যায়। বুঝতে পারলা? বলো। আচ্ছা, এইটুকুই থাক, আমরা পরের দিন বাকিটা করব, কারণ বাকিটা অনেকটা বড় আছে, ঠিক আছে? পরেরটা বাকি দিন আমরা করব। তাহলে প্রথম পার্ট আমরা কমপ্লিট করলাম। এখান থেকে আমি এই কবিতাটা একবার ভালো করে প্রথম থেকে বলে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। হ্যাঁ, দেখো প্রথম থেকে আমি সামারাইজ করছি কবিতাটা, একবার ভালো করে দেখো। আই লাভ, আমি ভালোবাসি, দ্য ফিটফুল গাস্ট, দমকা হাওয়া। যে হাওয়াটা মাঝে মাঝে হয় তাকেই বলা হচ্ছে ফিটফুল। ফিটফুল গাস্ট মানে হাওয়াকে ভালোবাসি। সেই গাস্ট কি করে দেখো? দ্যাট সেক্স, যেটা কাঁপিয়ে দেয়, নাড়িয়ে দেয়, দ্য কেসমেন্ট, জানলার পাল্লাকে, অল ডে, সারাদিন, অ্যান্ড এবং সেই গাছটাই করে কি করে? ফ্রম দ্য মসি এল ট্রি,
মানে শ্যাওলাচ্ছন্ন এলম গাছ থেকে টেক্স অ্যাওয়ে মানে নিয়ে চলে যায় কাকে? দ্য ফেডেড লিভস। ফেডেড মানে ফ্যাকাসে হয়ে যাওয়া, মানে মরা। লিভস মানে পাতা, মানে মরা পাতা, যে পাতাগুলি সবুজ নয়, ফ্যাকাসে হয়ে গেছে, সেই পাতাগুলিকে কোথায় নিয়ে যায়? টুয়ার্লিং করে নিয়ে যায়, ঘুরপাক খাইয়ে ফেলে দেম সেগুলিকে বাই দা উইন্ডো পেন, জানলার যে পাটাতন, যে নিচের অংশ, সেই নিচের অংশে ফেলে। উইথ তার সঙ্গে থাউজেন্ড আদার্স, আরো হাজার হাজার পাতাগুলিকে ডাউন নিচের দিকে ফেলে দা লেন, গলির মধ্যে। ঠিক আছে এটুকু। তারপরে দেখো, আই লাভ আমি ভালোবাসি, টু সি দেখতে, দা শেকিং টুইগ, শেকিং মানে কম্পমান, টুইগ মানে হচ্ছে ব্রাঞ্চ, গাছের শাখা পোশাখা, যেটা ডান্স করে, নাচ করে। যখন দমকা হাওয়া হয় তখন অবশ্যই সেটা নাচ করবে। টিল কতক্ষণ পর্যন্ত? দ্য সার্ট অফ ইভ মানে সন্ধে শেষ হওয়া পর্যন্ত। দ্য স্প্যারো চড়ুই পাখি, অন দ্য কটেজ রিগ কুড়ে ঘরের যে চাল, রিগ মানে চাল, সেই কুড়ে ঘরের চালে, হুজ চার যার চিৎকার, উড মেক বিলিভ এটা আমাদের বিশ্বাস করায়, কি বিশ্বাস করাই? দ্যাট যে স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, যে বসন্তকাল এই মুহূর্তেই ঠিক আমাদের সঙ্গে ছলনা করে চলে গেছে এবং আমাদেরকে নিয়ে গেছে ইন সামার্স ল্যাপ, গ্রীষ্মের কোলে। এই গ্রীষ্মকালটা কিন্তু আনন্দময় একটা সময় ওয়েস্টার্ন কান্ট্রিতে, উইথ ফ্লাওয়ার্স টু লাই যেখানে ফুলগুলিও শুয়ে রয়েছে। আই লাভ আমি ভালোবাসি, টু সি দেখতে, দ্য কটেজ স্মোক কুড়ে ঘরে ধোঁয়া, অর্থাৎ কুড়ে ঘরে রান্না হলে বা আগুন জ্বললে যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটাকে ভালোবাসি দেখতে, যেটা কার্ল, যেটা কুণ্ডলি পাকিয়ে আপওয়ার্ডস ওপর দিকে চলে যায়, থ্রু মানে মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে? দ্য ন্যাকেড ট্রিজ মানে একেবারে ওই পাতা শূন্য শুধুমাত্র ডালপালা যুক্ত সেই গাছের মধ্য দিয়ে। তাহলে এই হয়ে গেল আমাদের পার্ট 1। পরের দিন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব।